আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে প্রবেশ করায় একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করে। কোয়াডকপ্টার হচ্ছে একটি বিশেষ ধরনের মানববিহীন উড়ন্ত যান, যার 4টি ঘূর্ণায়মান প্রোপেলারের সাহায্যে এটি আকাশে উড়ে এবং নিয়ন্ত্রণ করা যায়। সামরিক ক্ষেত্রে কোয়াডকপ্টার প্রায়ই গোপন নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়, আর এমনটাই দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতীয় ড্রোনটি সেই গোয়েন্দার কাজই করছিল। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, কোয়াডকপ্টারটি সীমান্তের ওপার থেকে নজরদারি চালানোর চেষ্টা করছিল। তখনই পাকিস্তানি সেনারা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সেটিকে গুলি করে নামিয়ে আনে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত পাকিস্তানে আক্রমণ করবেই। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর কাছেও এমন তথ্য রয়েছে। মঙ্গলবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ড্রোন ঢুকে পড়ায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দাবি করছে এটি হামলার পূর্ব লক্ষণ। এদিকে ভারতীয় হামলা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। কোয়াডকপ্টার ড্রোনটি পাকিস্তান সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আগাম সতর্কবার্তা হিসেবে আকাশে উড়েছিল বলে মন্তব্য করছেন কূটনীতিকরা। আর পাকিস্তানের আকাশে ভারতীয়দের এই ড্রোন পরীক্ষায় সম্ভাব্য সংঘর্ষের ইঙ্গিত হতে পারে চিন্তা করেই প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ড্রোনটি পাকিস্তান আকাশসীমায় ঢোকার সাথে সাথে তা ভূপাতিত করা হয়েছে। আর এই ঘটনায় ভারতও নড়েচড়ে বসেছে, কেননা পাকিস্তান যে চরম সতর্ক অবস্থায় রয়েছে, ড্রোনটি অল্প সময়ের মধ্যে ধ্বংস করাই সেটার প্রমাণ দিচ্ছে। ভারতীয় ড্রোন ধ্বংসের ঘটনা যখন ঘটে, ঠিক তখন পেহেলগাম হামলার পর কাশ্মীর সীমান্তে পঞ্চম রাতের মতো ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটছিল। ভারতের দাবি, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কুপওয়ারা, বারামুলা, আখনুর সেক্টরে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে পাকিস্তান এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার জের ধরে দুই দেশের সীমান্তে একাধিকবার গোলাগুলির ঘটনাও ঘটে। ভারত পেহেলগামে হামলার জন্য পাকিস্তানের জড়িতদের থাকার কথা ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে স্পষ্টভাবে অস্বীকার করেছে। হামলার পরদিনই 23 এপ্রিল ভারত একতরফাভাবে ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করে। প্রতিক্রিয়ায় পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত এবং বন্ধ করে দেয় আকাশপথ। পাকিস্তানের অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে চড়াও হয়েছে ভারত। হামলার প্রকৃত সত্য উদ্ঘাটনে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংবাদ মাধ্যমটি বলছে, পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার ভেতরেই আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC-তে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও এ নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা আরও জানায়, সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কাশ্মীরের ভীমবার জেলার মানোয়ার সেক্টরে ভারতীয় ওই কোয়াডকপ্টার ড্রোনটি ভূপাতিত করে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান এবং PTV নিউজ জানিয়েছে, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন প্রতিহত করে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় কোয়াডকপ্টার সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, যথাসময়ে নেওয়া পদক্ষেপের ফলে ভারতের গুপ্তচর চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। এটি পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রতিরক্ষা প্রস্তুতির প্রমাণ।
কর্মকর্তারা বলেন, সীমান্তে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত রয়েছে। পেহেলগামে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করছে। তারপর থেকেই জম্মু ও কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। তারা আরও জানায়, প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে, ভোরে থেমে যাচ্ছে, তবে শুধু গুলিই চলছে। প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত, ব্যাপক মুভমেন্ট হচ্ছে।